মাইক্রোসফট এক্সেলে নাম্বার থেকে কিভাবে টাকায় কনভার্ট করতে হয়। অর্থাৎ এখানে ৯৯৯০ টাকা আছে, এই ৯৯৯০ টাকা থেকে আমরা ওয়ার্ডে লিখব। ওয়ার্ডে লেখার জন্য প্রথমে আমরা সমান সমান চিহ্ন দেব। সমান সমান চিহ্ন দেওয়ার পরে SPELL স্পেল NUMBER স্পেল নাম্বার ফার্স্ট ব্র্যাকেট, যেই নাম্বারটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করব সেই নাম্বারের উপর ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দেব, ম্যাজিকের মতো আমাদের সেই নাম্বারটা চলে আসবে এখানে। যেমন ৯৯৯০ টাকা। এই সূত্রটা আমি যদি একবার লিখে রাখি, আমার এখানে টাকার অঙ্ক যতবারই পরিবর্তন করি এখানে ততবারই পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি এখানে যদি ২৭৭৭ টাকা যদি ২৭৭৭ টাকা যদি দেই, তাহলে এখানে যোগও যেমন পরিবর্তন হলো, আমার এখানে কিন্তু টাকার কথাটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখেন ৭৩49 টাকা 49 টাকা। আবার এখন দেখেন, এখন ৭৩49 টাকা আছে। এখন আমি এটাকে আরেকটু বাড়াবো। এখানে আমরা ৮৯৯৯ টাকা দিলাম। দেওয়ার পরে দুইটা সংখ্যা যোগ হয়েছে ১১৭৭৮ টাকা। দেখেন অটোমেটিকভাবে আমাদের 11,778 টাকা হয়ে গেছে। এই সূত্রটাই আমি কিভাবে লিখছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে কি করছি, আমার মাইক্রোসফট এক্সেল থেকে ডেভেলপার মেনুতে গেছি। ডেভেলপার মেনুতে যাওয়ার পরে এই যে অ্যাড ইনস নামে একটা অপশন আছে, অ্যাড ইনস, এই অ্যাড ইনসে ক্লিক করে এই যেখান থেকে ব্রাউজারে আসছি। ব্রাউজারে আসার পরে আমার একটা ফাইল আছে, সেই ফাইলটা আমি এখানে জাস্ট দেখাই দিছি। ফাইলটা আছে মিউজিকের ভিতরে এই যে টাকা, এই ফাইলটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এই ফাইলটা আমার অলরেডি দেওয়া আছে, আপনাদেরকে যখন দেখাইছি তার ফাইলটা আমি দিয়ে রেখেছিলাম, দেওয়া আছে। আমি আবার দিলাম, দেওয়া আছে। এখন এখানে দেওয়ার পরে এখান থেকে টিক চিহ্ন দিয়ে আমার ওকে দিতে হবে। এই ডেভেলপার মেনুটা আমি কীভাবে আনছি এখন আমি আপনাদেরকে সেটা দেখাই। আমি ফাইলে আসছি, ফাইল থেকে চলে আসছি আমি অপশন থেকে দেখেন আমাদের এখানে কাস্টমাইজ রিবন আছে। কাস্টমাইজ রিবন থেকে আমাদের ডেভেলপার টুল মেনুটা এখানে ছিল, এই টিক চিহ্ন দেওয়া ছিল না। আমি এখান থেকে ডেভেলপার মেনুটা টিক চিহ্ন দিয়ে আমি ওকে প্রেস করেছি। ওকে প্রেস করার কারণে এখানে চলে আসছে। আবার ডেভেলপার মেনুটা যদি আমি এখান থেকে উঠিয়ে দিতে চাই, অপশন কাস্টমাইজ রিবন, ডেভেলপার মেনুতে আসলাম, আসার পরে টিক চিহ্নটা উঠিয়ে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন আমার এখানে ডেভেলপার মেনুটা নেই। এই ডেভেলপার মেনুটা আমি কীভাবে আনছি, আবার দেখুন, ফাইল, অপশন, কাস্টমাইজ রিবন, এই যে ডেভেলপার টিক চিহ্ন দিয়ে ওকে দিয়েছি, আমার এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে, আমি অ্যাড ইনসের মাধ্যমে যেই এই এক্সেল ফাইলটা অ্যাড করছি, এই ফাইলটা যদি আমার কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমার এক্সেলে কিন্তু এই সূত্রটা কাজ করবে না। কোন সূত্রটা? নাম্বার থেকে ওয়ার্ডে, যেমন ইকুয়াল SP ব্র্যাকেট, এই সংখ্যাটাকে যদি লিখতে চাই তাহলে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে পরে এই সংখ্যাটা চলে আসছে। একটু বড় করে দিই, হাইড হয়ে গেছে। দেখেন 2779 টাকা, এই ঘরটা এখানে চলে আসছে। আপনারা এখন আমার ভিডিও ডিসক্রিপশনে আমার যে সূত্র লেখা যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা নিয়ে আপনারা কী করবেন, ডেভেলপার টুলসে আসবেন। টুলসে আসার পরে অ্যাড ইনসে ক্লিক করবেন। অ্যাড ইনসে ক্লিক করার পরে ব্রাউজ থেকে ওই ফাইলটা সিলেক্ট করে দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে ওকে দিলেই এই সূত্রটা আপনাদের এখানে কাজ করবে।